মেক্সিকো বনাম ইকুয়েডর ম্যাচটিতে আলটিমেটলি প্রেসারে থাকবে মেক্সিকো, কেননা ইকুয়েডর যেভাবে পরের রাউন্ডে এসেছে তারা আলটিমেটলি জার্মানিকে হারিয়ে পরের রাউন্ডে এসেছে। সো তাদের জন্য একটা ভালো কনফিডেন্স বুস্ট আপ হয়েছে, তারা আলটিমেটলি আপার হ্যান্ডে থাকবে। তাদের হারানোর কোনো কিছু নাই, তাদের জন্য এটা বোনাস, তারা পরের রাউন্ডে এসেছে অ্যান্ড তারা জার্মানির মতো দলকে হারিয়ে তারা এখানে এসেছে। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে তারা যেভাবে খেলেছে অ্যান্ড তারা যেভাবে নিজেদের জায়গাটা ঠিক রেখেছে, সেই জায়গা থেকে তারা মেক্সিকোর জন্য একটা থ্রেট হতে যাচ্ছে। বাট মেক্সিকো আলটিমেটলি খুব একটা খারাপ খেলেছে এবার তা না, তারাও শুরু থেকে ভালো খেলে এসেছে। তারা শুরুটা করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেখানে তারা ম্যাচ জিতে নিয়েছে অ্যান্ড তারা প্রত্যেকটা ম্যাচেই তারা ভালো খেলেছে অ্যান্ড সেই জায়গা থেকে তারা আলটিমেটলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু রাউন্ড অফ 32-তে এসেছে অ্যান্ড তারা এই নকআউট স্টেজে এসে তারা ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে। অ্যান্ড এই জায়গা থেকে তাদের যেটা ফোকাস থাকবে, তারা চাইবে ইকুয়েডরকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে। তারা মাঠের খেলায় আলটিমেটলি ফোকাস করবে। তারা মাঠের বাইরের রেজাল্ট নিয়ে তারা কোনো ধরনের চিন্তা করতে চাইবে না, প্রেশার নিতে চাইবে না। তারা চাইবে শুরুতে গোল দিতে বা শুরু থেকে তারা গোলের জন্যই আলটিমেটলি প্রেস করবে, অ্যাটাক করবে অ্যান্ড তারা একটা কমপ্লিট ফুটবল খেলতে চাইবে। তারা ডিফেন্সটা ঠিক রেখে মিডফিল্ড থেকে বিল্ড আপ করে আলটিমেটলি একটা প্রপার অ্যাটাক করতে চাইবে অ্যান্ড তারা আলটিমেটলি সেট পিস বা কাউন্টার অ্যাটাক এগুলোর থেকেও বেশি ভরসা করবে একটা কমপ্লিট অ্যাটাকে তাদের যে জিনিসটা সুবিধা, যে তারা আলটিমেটলি যেহেতু এভাবেই ফুটবলটা খেলে অ্যান্ড তারা যেহেতু র্যাঙ্কিংও আগানো টিম, তারা যেহেতু বেটার টিম, সো সেই জায়গা থেকে তারা চাইবে বল পজিশনটা তাদের দিকে রেখে তারা প্রেস করে খেলতে অ্যান্ড প্রেস করার পাশাপাশি তারা মিড থেকে ভালো চান্স ক্রিয়েট করতে পারলে, সেগুলো যদি ফিনিশ করতে পারে, তাদের যদি ফিনিশিং টাচটা ভালো হয়, তাদের জন্য আসলে স্কোর পেতে খুব একটা কষ্ট হবে না। সো ইকুয়েডর এখানে চান্স নিবে। ইকুয়েডর যেটা করতে চাইবে, তাদের যেহেতু হারানোর কোনো কিছু নেই, সো তারা চাইবে আলটিমেটলি এই ম্যাচ থেকে যদি তাদের একটা ড্র আসে, ড্র থেকে যদি তারা ট্রাইব্রেকার নিতে পারে এক্সট্রা টাইম খেলে, দেন তাদের জন্য একটা চান্স থাকতে পারে। অ্যান্ড মেক্সিকো আলটিমেটলি সেই চান্সটা দিতে চাইবে না, তারা চাইবে 90 মিনিটের মধ্যে খেলাটা শেষ করতে, তারা চাইবে একটা গোল দিয়ে সেই গোলটা ডিফেন্ড করতে, সেই গোলটা ধরে রাখতে অ্যান্ড সেই জায়গাতেই তারা আলটিমেটলি ফোকাস করবে। এবং নকআউট স্টেজের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যখন ম্যাচটা ড্র থাকে, তখন আলটিমেটলি যখন 120 মিনিটের খেলা হয়, তখন ওই জায়গাতে আলটিমেটলি প্লেয়ারদের মধ্যে একটা টায়ার্ডনেস ভাব চলে আসে, তাদের স্ট্যামিনাটা কমে যায়। সো সেটাই আলটিমেটলি অপোনেন্টের জন্য একটা চান্স ক্রিয়েট করে ফেলে এবং অপোনেন্টের প্লেয়াররাও আলটিমেটলি সেই সুযোগটার মধ্যে থাকে যে কখন আমার খেলাটা লেন্দি হবে এবং সেটাতে আমি একটা চান্স ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড এই জায়গা থেকে আলটিমেটলি ইকুয়েডরও সেই জায়গাটাতে ফোকাস করবে। তারা শুরু থেকেই ব্লক করেই খেলবে, তারা লো ব্লকে ডিফেন্স করবে, তারা কাউন্টারে গোল দিতে চাইবে, তাদের সেট পিস থেকে তারা গোল দিতে চাইবে, তারা একটু ফিজিক্যালি খেলাটা দেখাতে চাবে। সো সেই জায়গা থেকে তাদের যে কাজটা হবে, তারা আলটিমেটলি ডিফেন্সটা ঠিক রেখে তারা কোনো চান্স ক্রিয়েট হলে সেই চান্সটাকে ইউটিলাইজ করতে চাইবে। মেক্সিকো আলটিমেটলি শেষ পর্যন্ত তারা যদি তাদের প্ল্যানে থাকতে পারে, তাদের জন্য এই ম্যাচটা কঠিন হলেও তারা আলটিমেটলি জিতে যাবে। এখন আমি যদি প্রেডিকশানে আসি সরাসরি, আমার কাছে মনে হয় এই ম্যাচটা একটা ভালো ফাইট হবে, কিন্তু শেষ পর্যন্ত মেক্সিকো ম্যাচটা জিতে যাবে, তারা ম্যাচটাতে জয় নিয়ে আসবে। অ্যান্ড যদি মেক্সিকো শুরুতে গোল পেয়ে যায়, সেক্ষেত্রে তখন আবার ম্যাচের সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে, তখন আলটিমেটলি মেক্সিকো হয়তো একসাথে 2-3টা গোলও দিয়ে দিতে পারে। বাট শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় ম্যাচের রেজাল্ট হতে যাচ্ছে 2-1, মেক্সিকো ম্যাচটা হতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।